নমস্কার বন্ধু। গ্যাস শেষ? গ্যাস শেষ, গ্যাস বুক করলেই চলে আসবে। তারপর তোমরা বলো যুবসাথীর টাকা পেয়েছো? আমার সব বন্ধুরা পেয়ে গেল রে ভাই, আরে আমি পেলাম না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। বলি তানিয়ার নাকি বিয়ে লেগেছে। মেয়ে বিয়ে করা কি পাপ? তা চলো একটু বিনা নিমন্ত্রণে তানিয়ার কাছ থেকে ঘুরে আসি। ফল কাটছি। কানে হেডফোনটা পরে না ইন্ট্রো মারি। আরে পচিয়া ইন্ট্রো মার। দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে। তোমরা কি কোনোদিনও আয়রন দিয়ে রুটি খেয়েছো? না, আমরা নরমাল মানুষ, তানিয়াদের না নয়। আমরা বাবা গরিব মানুষ, আমাদের অত টাকা দিয়ে গ্যাস কেনার অকাত নেই। গরিব মানুষ গ্যাস কেনার অকাত নেই গো। এদিকে চুল টাকা হাজার হাজার টাকা খরচা করে গুয়ের মতো হলুদ করে বসে আছে। লে তা আয়রন দিয়ে কি করে রুটি করতে একটু দেখাও না। এবার দেখো কি করবে। এই দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে এবার এই বাটিটার মধ্যে আয়রনটাকে এরকম ভাবে বসালাম। আচ্ছা তারপর এবার এইটাতে তো জুগাড় লাগাতে লাগবে, আমরা জুগাড়ু। এবার এই যে যাতে আয়রনটা এরকম নড়ে চড়ে না পড়ে। বাহ, আলাদাই বুদ্ধি তো তোমার, দেখে মন জুড়ে গেল। কে আছে স্যার, জল দে, গলা ফলা শুকিয়ে যাচ্ছে বাড়া। তা আয়রন দিয়েছে আর কি কি দিয়ে রুটি করতে পারো আমাদেরকে একটু দেখাও। আমার কাছে সবকিছু সলিউশন থাকে, গ্যাস নেই তাতে কি আছে, মোমবাতি তো আছে, মোমবাতিতে রান্না করে আজকে তোমাদের দেখাবো। বাহ, মোমবাতি জ্বালিয়ে নাকি রুটি বানাচ্ছে। এ কে আছিস, ওকে একটা মেয়ে বর ছুঁড়ে মার। মেয়ে বিয়ে করা কি পাপ? তা মোমবাতিতে রুটি বানাতে গেলে কি কি লাগবে একটু তানিয়া তুমি একটু বলে দাও। তার জন্য লাগবে তোমাদের একটা প্রেসার কুকার। আমি লিখে নিয়ে তোমরা লেখো। তার জন্য লাগবে তোমাদের একটা প্রেসার কুকার। আচ্ছা, প্রথমে লাগবে প্রেসার কুকার, তারপর বলো। আর এরকম একটা বাটি। তারপর এরকম একটা বাটি। ও গ্যাস নেই? ঠিক আছে, গ্যাস নেই তা গ্যাস বুক করে দে। আয়রন নিয়ে মোমবাতি নিয়ে পাগলামো করতেছিস কেন? মাঝে মাঝে তোমার কি কামড়ায়? গ্যাস শেষ? গ্যাস শেষ হলে এরকম রিয়াকশন কে দেয় মারা? গ্যাস শেষ? একে তো করেছে গুয়ের মতো চুল, তার মধ্যে মারা সিরিয়ালের মতো রিয়াকশন দিচ্ছে মারা। গ্যাস শেষ ধুমতা না। হাই রে, এবার তাহলে খাবো কি? কেন গুয়ের মতো চুল করে অডিয়েন্সের মাথা খাচ্ছ? এতে পেট ভরছে না? গুড মর্নিং গাইস। হ্যাঁ মর্নিং ঠিক আছে, কিন্তু এটা কি মুখ? না মানে বডি শেভিং করছি না রে ভাই, এমনি জাস্ট জিজ্ঞেস করছি। একে তো গোল একটা লাল মতো মুখ, তার মধ্যে আর মাথার চুলটাকে গুয়ের মতো হলুদ করেছিস। বিষয়টা হচ্ছে তোমরা সবাই বলছো রেজিস্ট্রির ভিডিও দাও। কে বলেছিস রে রেজিস্ট্রি ভিডিও দাও? জানি না, একসাথে তো অনেক কিছু হয়েছে। অনেক কিছু হয়েছে মানে? রেজিস্ট্রি হয়েছে, রিং সেরিমনি হয়েছে। ও একসাথে এগুলো হয়েছে, আমি ভাবলাম 20 তারিখে হচ্ছে, একবারে সব ভিডিও দিয়ে দেবো। 20 তারিখে ডেটটা মাথায় রাখবা। ডেটটা মাথায় রাখবে। শুনে নিয়েছো 20 তারিখ, সারা দিন নেটটাকে বন্ধ করে রেখে দেবে মারা। আর যদিও কোনো খুব দরকার পড়ে নেটটা খুলতেই হবে, তাহলে আগে ওকে আনসাবস্ক্রাইব করবে, আনফলো করবে। যদি ফোন টোন হ্যাং হয়ে যায় কর্তৃপক্ষ কিন্তু দায়ী নয়। পুরো ড্রেসটার দাম বলতো। বলো, এখন কোনো কাজ নেই, তোমার ছাপড়ি ড্রেসের এখন দামটাই শুনি বসে বসে। যা যা পরে আছি, হ্যাঁ যা যা পরে আছে সবকিছুর দাম আমরা শুনে কি করব, মানে শুধু শাড়ির দামটা বললে ভালো হতো না? তোমরা যদি আমার মতন এরকম একটা সুন্দর বেনারসি নিতে চাও, বেনারসিটা তবু ঠিক আছে, কিন্তু এই মাথায় গুয়ের মতো চুলটা মার খেয়ে গেল গো। অনেক ভালোই লাগে। খুব ভালো একটা ছেলে। হাই মানে এটা কি? খুব জোর ভয় পেয়ে গেছিলাম গো, ভাবছিলাম বড় মেয়েটার সামনে বিয়ে। উফ, মানে মুখে বলতে বলতে কামড়ে নিল নাকি? আমার হলুদ চুল নিয়ে লোকের এত প্রবলেম। কারণ কোনো প্রবলেম নেই, লোকে তোকে চাচ্ছে, লোকে তোকে নিয়ে বিচ্ছিরি মজা করছে। এর জন্য আমি এই যে নিয়ে এসে। এই বড় এটা কি? ভয় পেয়ে গেছিলাম মারা, আমি ভাবলাম ক্যামেরার সামনে ঝাঁটের পালটাকে চাকিয়ে তুললি। তারপরে দেখি ওই দেখো বড়, এটা মাথার বাল। হেয়ার এক্সটেনশন, যেটাকে আমি আজকে হচ্ছে ইউজ করব এরকম করে। এখনো চিন্তা করছো? আরে বাড়া, ওটা মাথারই বাল। মা গেছে ওদিকে ব্যাংকের লকারে হচ্ছে আমার সব গয়নাগাটি আনতে। বলিস কি রে, কাকিমাকে অত গয়নাগাটি একা আনতে পাঠিয়ে দিয়েছিস? যদি এবার ডাকাত আসে? আল্লাহ তো, আমার আরেকটা ফোন খুঁজে পাচ্ছি না। যে ফোনটা দিয়ে ভিডিও করে আমাদেরকে শোনাচ্ছিস, তা এই ফোনটা দিয়ে ওই ফোনে ফোন করলেই তো ফোনটা পেয়ে যেতিস। কিন্তু না, তানিয়ার তো ভিউজ লাগবে, নতুন প্ল্যানের টাকা তুলতে হবে। তা ফোনটা কি পেলি? সারা বাড়ি খুঁজলাম। মাঞ্চুর বাড়িটা খুঁজেছিস?
নাটক নাটক, আরে ভাই আমি যদি নাটক করেও থাকি, আমি নাটক করি, যার পোষাবে না সে দেখবে না। ব্যাস শুনে নিয়েছো, দেখবে না, আনফলো করে এক্ষুনি ওকে। এই হচ্ছে লাফাচ্ছে যে চৈত্র মাস পড়ে যাচ্ছে, চৈত্র মাস পড়ে যাচ্ছে, নাটক করছে, নাটক মারাচ্ছে, ঠিক আছে? চৈত্র মাস পড়ে যাচ্ছে তা কি হয়েছে? এরকম নাটক আর কিছু মাস করো না। একেবারে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে বিয়ে করে নেবে। মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ? মেয়ে বিয়ে করা কি পাপ? এই কি করছিস? কেন দেখতে পাচ্ছ না পাটাকে উপরে তোলার প্র্যাকটিস করছে? আমি এখানে দরজার মধ্যে শুয়ে শুয়ে ব্যায়াম করছি। দুদিন পর বিয়ে আর এই মাজা কোমর ভাঙবি নাকি? আরে বিয়ের পরে মাজা কোমর যাতে না ভাঙে তাই জন্য তো আগে থেকে ব্যায়াম করে ফ্লেক্সিবল করে দিচ্ছে কোমরটাকে। তুই বুঝতে পারছিস নাকি বে? আমি কিছু দেখতে পাচ্ছি না। কি হলো, ওরম করছো কেন? চোখে কেউ মুতে দিল নাকি? কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা? ও এটা প্র্যাঙ্ক ছিল? আমি ভাবলাম সত্যি সত্যি মনে হয় মুতে দিয়েছে। ও কে বলো তো ওটা? থাক নাম বলবো না। নাম বললে চাকরি থাকবে না। ফল কাটছি। ফল খাচ্ছ খাও, কিন্তু রসটাকে ভেতরে ফেলো গালের। রস বাইরে পড়লে লস হয়ে যায়। ফলের দাম এখন অনেক বেশি। ফলের কথাই বলছি আমি কিন্তু। তোমাকে বললাম না যে এনগেজমেন্ট হওয়ার আগে এইসব সোশ্যাল মিডিয়ায় না দিতে। আমি কাজ করব না। ঠিক আছে তুমি গান মারাও, যাও। আই বাড়া, বিয়ে হয়নি এখন থেকে তোর বর থেকে গান মারাতে বলছে। ঠিক আছে, তুমি গান মারাও। মেহেন্দি তো করে নিয়েছি। মেহেন্দি করেই নিয়েছো যেগুলো, তাহলে বর যেটা বললো সেটাই করো। তুমি গান মারাও। সোশ্যাল মিডিয়া জিনিসটা কিন্তু একদম ফেক। এটা আমি নিজে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে বলছি। সে নয় বুঝলাম, কিন্তু একটু ড্রেস করে মেকআপ টেকআপ করে ফিল্টার ফিল্টার লাগিয়ে তারপরে ক্যামেরাটা অন কর। বুক ফুক তো শুকিয়ে দিবি বলে আমার, তুই একটু জল দে ভাই। এখনো অবধি আমার মেকআপ পালের গান ওরা মাথা আমার সারাদিন বা ব্যাস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ওয়েলকাম বন্ধু আমার চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই। দিদিমা বলেছেন তোর